হুগলির দাঁতপুরের ঘটনা, হুগলির দাঁতপুরে জমি আন্দোলন। দেখুন আমাদের খেটে খাওয়া মানুষের উপরে যারা দিন আনে দিন খায় কিভাবে অত্যাচার করছে। ভিডিও নিজে থেকে পাট্টা জমি দিয়েছে, সেই ভিডিও আজকে জমি নিতে এসেছে। পুলিশ প্রশাসন কিভাবে অত্যাচার করছে মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে ঠেলে ধরিয়ে দেওয়া হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার করছে, তাদের সেই জমি কেড়ে নিতে এসছে। দেখুন দেখুন সেই চিত্র দেখুন, এই দেখুন পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপর অত্যাচার করছে। দেখুন পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে হয়েছে। দেখুন আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দেখুন বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন, নেতৃত্বে বন্যা টুডু। এই নিয়ে 3 বার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিএমের কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। ব্রিগেডে মেহনতি মানুষের সবাই যিনি বক্তব্য রেখেছিলেন। উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল নিতে চায় ব্লক প্রশাসন। পোলবা দাঁতপুর বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতৃত্ব দেয় সিপিআইএম। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। কিসের কি হচ্ছে কেউ জানে না, যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। এটা কবে জমিটা পাট্টা দেওয়া হয়েছিল? কবে হয়েছে? 1994 সালে। জমিগুলো ফুটে ফুটে খাবার জন্য সব যারা বলছে যে এখানে একটা করে সব বেঁচে শেষ করছে, সব বিক্রি করে দিয়েছে। এখন এইগুলো চোখে পড়েছে, খেটে খাওয়া মানুষ চাষ করছে, এইগুলো ওরা বিক্রি করার জন্য উঠে পড়ে দিয়েছে। এইগুলো চাষ হয়। কারণটা কি? কারণটা কি করবে? এখন কিছু তো নেই। 100 দিনের কাজ বন্ধ, লুটো ফুটে খাবার তো বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা যারা করছে, তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে? ভিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। আপনাকে আন্দোলন চালাবেন? দরকার হলে বসে থাকবো, ধর্নায় বসবো, চালাচ্ছি। এটা কতদিন চালাবো? আমরা করছি, দাঁড়িয়ে আছি, চালাবো। কতদিন করবেন? যতদিন আছি, যতদিন আমাদের কোর্টের কাগজ রায় না বেড়েছে, ততদিন আমরা চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম বন্যা। জমির মালিক মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। সেই জমির মালিক আটোয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গেছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে আছে। তারপর থেকে জমির দখল নিতে পারিনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। এ নিয়ে 3 বার জমির দখল নিতে এসে ফিরে গেল পুলিশ প্রশাসন। তাহলে কি আমরা জমি ফেরত পাবো না? হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। আবার দ্বিতীয়বার এলো, 3 বার এলো, কি হলো আজকে? দেখুন, যেবার 2বার আগেও এসেছিল ওনারা, সেইভাবে আজকে ওনারা ঘুরে চলে গেল। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, বিএলআরও এসেছিলেন। হ্যাঁ, ওনারা সেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছেন, ছাড়ছি না, ছাড়বো না, এই নারাজ শুনছেন, এসে আর চলে যাচ্ছেন ওনারা। তাহলে হাইকোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি খরচা হয়ে গেছে, হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? এনারা যেটা বলবে এদেরটাই হয়ে যাবে। এনাদেরকে তো সরকার এতদিন দিয়েছিল, করে খেয়েছে। তো আজকে আমি সরকার এগেনস্টে মামলা করে আমি মামলা জিতেছি, আমি অর্ডার পেয়েছি,
পজিশান, তাও আমাকে পজিশান বোঝানো হচ্ছে না। এটা আমরা একটা মানসিক চাপের মধ্যে পড়ে আছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আপনারা দেখুন তো 31 বছর হয়ে গেল, হ্যাঁ আমরা তো জমিগুলো ছেড়ে বসে আছি। আজকে যখন আমার অর্ডার রয়েছে তাহলে আমি পাবো না, আমি কি জমি পাবো না? সেটা আমায় বলে দিই কিনা না, পাবে না। 3 বার তো এলো। হ্যাঁ 3 বার এলো, এখানে 3 বার এইভাবেই এলো, ঘুরে চলে গেল। ওনাদের খালি বক্তব্য শুনছে না, এত পুলিশ এত কিন্তু তাহলে তখন না কোনো রকমের স্টেপ কি বলে গেলেন আজকে? ওনারা সে ওদের কথা বলছেন, ওনারা যা বলছে আমরা ছাড়বো না, আমরা গরিব মানুষ আমরা ছাড়বো না। না বিডিও সাহেব কি বলে গেলেন? আপনাদের চলে গেলেন? বিডিও সাহেব আমাদের কাছে সেইভাবে কিছু বললো না আজকে, ওনারা ওনাদের সাথেই কথাবার্তা বললে করে চলে। আজকেও প্রশাসন ফেলো? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম মহাসিন। হ্যাঁ মহাসিন। জানা গেছে পাট্টাদারদের তরফে হাইকোর্টে আপিল করা হয়েছে। তার শুনানির দিন আগামী 7 তারিখ। সেই দিন পর্যন্ত সময় দিয়েছে প্রশাসন। জমায়েত আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে এখন। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল 177টা পরিবার, গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক, তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। আমরা কোর্টে আপিল করেছি, সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি। আজকেও প্রশাসন ফেলিও? সেটা আমরা বলতে পারবো না কে ফেলিওর আর কে সাকসেস। এইটা সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাট্টা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে। যে কাগজটা তারা পেয়েছে রাজ্যপালের পক্ষে, এসডিও সই করে কাগজ দিয়েছে, সেই কাগজটা উচ্ছেদ হচ্ছে মানে এটা সরকারের ব্যর্থতা, এর সব দায় সরকারের। তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।